নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাই ভাবলাম সকালের চাটা আমিই বানিয়ে ফেলি। অন্যান্য দিন তো একটু দেরি করে আমি ঘুম থেকে উঠি, তখন মিমির বাবাই চাটা বানায়। মিমির বাবা প্রত্যেক দিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে। আমি আবার অত সকালে ঘুম থেকে উঠতে পারি না। মিমির বাবা যেদিন চা করে সেদিন 2 রকম কাপ ব্যবহার করে, কারণ কোন কাপে চিনি দেয় আর কোন কাপে চিনি দেয় না সেটা উনি ভুলেই যায়। আমি যেদিন চা করি সেদিন 1 রকম কাপই ব্যবহার করি। মিমিও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ও এখন চাটা খাবে না, একটু পরে খাবে। ও তো 3 তারিখে পরীক্ষা, ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক আছে, ও জলমুড়ি খাবে। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে ঠিক করেছি একটু পটল পোস্ত রান্না করব, আর তার সাথে ডিমের অমলেট করে ঝোল। দিদির নাতি মানে দিদির একমাত্র মেয়ের ছেলের আজকে জন্মদিন, তাই আমাদের সবার নেমন্তন্ন। ভালোই হয়েছে, আজকে আর আমাকে রাত্রিবেলার জন্য রান্না করতে হবে না। আমি আর মিমি অবশ্য যাব না, মিমির বাবাই শুধু একা যাবে। মিমি তো 3 তারিখে পরীক্ষা, ওই কারণে মিমি যাবে না। আর ওকে ফেলে আমার ঠিক যেতেও ইচ্ছে করছে না, বাড়ির দিকেই মনটা থাকবে, ওই জন্য যাব না। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, পোস্তটা রেডি, এইবার নামিয়ে নেব। মিমির বাবা ট্যানারি যাওয়ার আগে দিদির সাথে দেখা করে তারপরে বাসে উঠবে। বাস স্ট্যান্ডের সামনেই দিদির বাড়ি, অসুবিধা নেই। রাত্রিবেলা একবারে দিদির বাড়ি হয়ে আমাদের জন্য খাবার নিয়ে তারপরেই আসবে। দিদিকে আমি ফোন করে বলে দিয়েছি যে আমরা যেতে পারবো না। দিদি অবশ্য প্যাকেট করেছে, মিমির বাবা বাড়িতে আসবে, স্নান করবে, তারপরে তো খাবে। ওই জন্য দিদিকে বলেছি আমাদের 3জনের খাবারই একবারে প্যাকেট করে পাঠিয়ে দিতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একসঙ্গে একটু ভেজে নিয়ে এইবার মশলাটা দেব। একসঙ্গে আদা রসুন টমেটো সব বেটে নিয়েছি, ঝটপট রান্না। ব্যাস কষিয়ে নিয়ে জল ঢেলে দেব, তারপর অমলেটগুলো দিয়ে দিলেই রান্না শেষ। দিদির নাতি মানে আমাদের নাতি, ওর নাম হচ্ছে শিবম।
আর ওরা সবাই কুশ বলে ডাকে, আমরা অবশ্য ঘন্টু বলে ডাকি। মিমির পরীক্ষাটা হয়ে গেলে একদিন ঘন্টুর সঙ্গে যেয়ে দেখা করে আসবো। অবশ্য দিদির বাড়িতে কয়দিন পরে পুজো আছে, তখন তো দেখাই হবে। আসলে কি বলো তো, এই পরীক্ষাটা তো বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে মিমি না ভীষণ টেনশান করছে, যদি আবার ক্যান্সেল হয়ে যায়। এই সমস্যার জন্যে মিমিকে ছেড়ে যেতে পারছি না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই অনেক দিন ধরে প্রস্তুতি নিতে হয়, এবার যদি সেই পরীক্ষাটা বারবার ক্যান্সেল হতে থাকে, তখন যে কোনো ছেলেমেয়ের মনের ভিতরেই একটা চাপ সৃষ্টি হয়। আর মিমির ক্ষেত্রে কি বলতো, ও সেই ছোট্টবেলা থেকে যে কোনো পরীক্ষাতে ভীষণ টেনশান করে, তাই ওকে রেখে যে আমি যাব, আমার ঠিক মনের দিক দিয়ে আমি সায় পাচ্ছি না, তার জন্যই আমি যাব না। টেনশনে তো কয়েকদিন ধরে খাবারও ঠিক মতো খাচ্ছে না। বেশি করে পটল খাও। এই হচ্ছে ঘন্টু, এরই জন্মদিন। এখানে আমার মা, দিদি আর মনা গল্প করছে। মাঝখানে লাল ম্যাক্সি পরাটা আমার দিদি। এই হচ্ছে ঘন্টুর মা, আমার দিদির একমাত্র মেয়ে। ওকে আমরা ফুচু নামে ডাকি, ওর ভালো নাম শুভশ্রী। হয়ে গেছে কিন্তু 4 পাউন্ড 3 4 12 আর কেক আর মোটামুটি আপনার 1260 টাকা হচ্ছে। এখানে মিক্সড ফ্রাইড রাইস রান্না হচ্ছে, এর সাথে আছে চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি। ভালোই পারে। সবাই একটু এদিকে তাকা। ফু দাও, আগে ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিবম, হ্যাপি বার্থডে টু ইউ। যেভাবেই তুলবি, হ্যাঁ তোল। ঠিকই কেটেছে তারা। এবার ধর কেকটাকে, মা ওদেরকে হাতে গোলে চলে আয়, হাতে ধর, দে সবাইকে খাওয়া। খাওয়া সবাইকে, খাও। দাও পিছনে সুরজিৎকে দাও। দেখে খাওয়া, ও ঘুরছে না। ও বাবা ছাড় এটাকে, খাওয়া ম্যামদের খাওয়াও। তোর এখানে যে কজন টিচার আছে সে কজনকে বা মা এটাকে প্লিজ নামাও, ও নিজে নড়তে পারছে না পাঞ্জাবি পরে। আমি পিছনে পিছনে আমি ঘুরবো, জুতো পরতে হবে না, এই তো এখানে দাঁড়িয়ে আছে।
তোমার গায়ে তো গেলই না, পড়েছে তো এখানে যত সমস্ত সব। ম্যামকে দে। এটা আমার এবার নিজে একটু খেয়ে নে কষ্ট করে। আমি স্নো স্প্রেটা কি করতে আনলাম? ইনি হচ্ছে ঘন্টুর বাবা বিশ্বজিৎ, আমার দিদির জামাই। এখনো খাচ্ছে সব, হাসা হাসি ওদের আর থামছে না। রাস্তায় এটা বাস আলাদের আওয়াজ। চামচ নিয়ে তো চামচ দিলাম না। মাংস চিলি চিকেন কথা বিশ্বজিতের কিছু সব প্যাকেট রেডি করে রেখেছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।